গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা জুমআ। সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল ঈদ লিল ফুকারা, যাদের অবস্থা একটু দুর্বল, এই দুর্বল মানুষগুলো, গরিব মানুষগুলো হাসরের ময়দানে ক্বাবলাল আগনিয়া 500 ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বাবা চোখে হাত কেন, ঘুম আসে? এই আজকে কোনো পাগড়ি দেন নাই বাচ্চাদের? কবে দিবেন? আগামী বছর ইনশাআল্লাহ বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হবে। তোমরা খুব মজা করে পড়বা। সুবহানাল্লাহ বলেন। আমি একটা কথার সূত্রপাত আপনাদের মাথায় দিয়ে দেই। দুই ভাই, কয় ভাই? এই কথা বলো না কেন? চোখ এরকম বড় বড় করে তাকায় আছো, ঘুম তো নাই, তো জোরে কথা বলবা। কয় ভাই? তারাবির নামাজ পড়াবার জন্য মোহাম্মদপুর ঢাকাতে আছে, তারাবির নামাজ পড়াবার জন্য এসছে। সকাল থেকে ইন্টারভিউ চলছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, কাউন্সিলর, টিওনো, ওনারা এই বিচারকদের চেয়ারে ওনারা বসা। আমি আমার জুতা খুলে তারপরে বসেছি, কারণ অনেক মুরব্বীরা এখানে আছেন আর কোরআনের আলোচনা করব। হযরতকেও বলছি যে হযরতও আলোচনা করবেন, আমার পরে কয়েক মিনিট আলোচনা করবেন, আমিও বসা থাকবো এখানে তাবারক দেওয়ার আগে আগে। কোরআনকে ইজ্জত করতে হবে। কোরআন, টিউনো, কাউন্সিলর, ওনারা বললেন দুইটা ছেলে আসলো যারা ভলান্টিয়ার, ওনারা বলছেন এখন কেন আসছো? ইন্টারভিউ শেষ, এখন তো রেজাল্ট দেওয়া হবে, এই রেজাল্টের সময় আর তোমরা কেন আসছো? চলে যাও। ছেলে দুইটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। কাউন্সিলর জেনারেল শিক্ষিত, কিন্তু হুজুরদের সাথে চলতে চলতে, এবং তিনি বাইতুল্লাহ জিয়ারত করেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, দেখলে বোঝা যায় একজন আলেম। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক ইংরেজি শিক্ষিত আছে, প্যান্ট পরে, শার্ট পরে, কিন্তু মসজিদে যায়, নামাজ পড়ে, দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়। তার অন্তর আল্লাহ পাক কোরআন দিয়ে ভরপুর করে দিয়েছেন, কোরআনের মহব্বত দিয়ে অন্তরটাকে ভরপুর করে দিয়েছেন। কে? আল্লাহ। সেই কাউন্সিলর উনি বলছেন দুইটা ছেলে আসছে, তোমরা কি করবা? আমরা তারাবি পড়াবার জন্য আসছি। কি পড়ো? আমরা তো হেফজ শেষ করেছি, তো আমরা এখন কিতাব লাইনে পড়া শুরু করে দিয়েছি। হেফজ করছো তোমরা, কতদিন তোমাদের সময় লেগেছে? এখন ছেলে দুইটা, ছোটটা বলতেছে আমরা আপন দুই ভাই, আমাদের মাত্র 11 মাস সময় লেগেছে। আমি কিন্তু বলি নাই, আপনারাই সুবহানাল্লাহ বলেছেন। এবার আমি বলছি, আমরা সবাই বলি সুবহানাল্লাহ। অন্যরকম একটা পরিবেশ হয়ে গেল সেই জায়গায়। বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদপুর একটা সেন্ট্রাল মসজিদ, এখানে তারাবির নামাজ পড়াতে এত নামি নামি দামি দামি ভালো ভালো ড্রেস, চেহারা সুন্দর, এই জায়গায় সাধারণ দুইটা ছেলে ওরাও আসছে। 11 মাসে কোরআন হেফজ হয়ে গেছে আব্বু। সুবহানাল্লাহ বলেন। চমৎকার ওদের জীবনীটা। ছেলে দুইটা বেঁচে আছে, একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 82টা মুসলিম দেশের বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করে
তারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে এই দুইটা ভাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়া যে গভীর রাতে সেজদা করে, ঠিক কিনা বলুন? এদেশে গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়া যে গভীর রাতে সেজদা করে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের কথা সবার মানতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। মুসলমান যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান, আপনার দাম আপনার দাম আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আজকেও আমাদের এক হযরত তিনি বলছিলেন যে বাংলাদেশে আল্লাহ পাক কোন অলির কারণে, কোন কোরআনের পাখির কারণে, কার চোখের পানির কারণে, কোন মায়ের দোয়ার কারণে এখনো পর্যন্ত 56,000 বর্গ মাইলে এই করোনা ভাইরাসে 10,000 মানুষের মৃত্যু এখনো হয় নাই, যেখানে গোটা পৃথিবীতে 20 লক্ষের উপরে মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাংলার জমিনকে অক্ষত আল্লাহ পাক রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সূরা জুমআ লিল ফুকারা ইয়াউমুল ঈদ, এতক্ষণ যারা তাকবীর দেন নাই, এতক্ষণ আপনারা একটু মোটামুটি এবার দিয়েছেন, শুনে ভালো লাগলো। আর নওজোয়ান যারা, এদের আওয়াজ যখন বের হবে আকাশ বাতাস মুখরিত হবে ইনশাআল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, শুনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে এই পণ্যভূমি, আল্লাহর ওলিদের মেহনত আছে, আল্লাহর ওলিদের মেহনত আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, স্যাক্রিফাইস আছে, ভালোবাসা আছে, যার কারণে এদেশের মাটি কোরআন দিয়ে উর্বর করে সাজানো হয়েছে। কথা ঠিক? চাইলেই এদেশ থেকে ইসলামী শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে বন্ধ করতে পারবা না। ওই আনুষ্কা আর দিহান এই একটা দুইটা আমরা দেখি, দু একদিন নয়, গত 2, 4, 5, 10, 20 বছর আপনি ইতিহাস তালাশ করে দেখুন, কোন মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে ধর্ষক এবং ধর্ষিতা হয় নাই। কথা ঠিক কিনা বলুন? যাদের দ্বারাই নির্যাতিত হয়েছে ওরা লম্পট, ওরা নাস্তিক, ওরা বেঈমান, ওরা জাতীয় কুলাঙ্গার, ইসলাম এবং মানবতা এবং দেশের দুশ্মন। উন্নত চরিত্র ইসলাম শিক্ষা দেয়, উন্নত চরিত্র কোরআন শিক্ষা দেয়, উন্নত চরিত্র নবীর সুন্নত শিক্ষা দেয়। উন্নত চরিত্র যদি পেতে চাও, কোরআনের ছায়া তলে দলে দলে আসো। শান্তির একটাই পথ, সেটা হলো আল কোরআনের পথ। আওয়াজ দিয়ে কথা বলো, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য মতে অন্য পথে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? এই তো গরম হচ্ছেন আপনারা। আমাদের ডায়াবেটিস ভাই কই যায়? আচ্ছা যাক, কাপড় চাপড় আবার নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি যান।
টয়লেট কোথায় দেখাই দেন। বসলে যদি আবার কাপড় চাপড় নষ্ট হয়। আচ্ছা, বাকি মোটামুটি টাইট আছেন আপনারা। মুরব্বীরা তো দাদা যারা ওনারা তো বেশি টাইট আজকে, নাতিরাও যেন টাইট থাকে। সূরা জুমা, কোন সূরা? সূরা আওয়াজ দিয়ে জুমা, হ্যাঁ 2 নম্বর আয়াত। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। মারহাবা, আল্লাহু আকবার বলেছেন। আল্লাহ শব্দটা কোরআনুল কারীমে প্রায় 2698 বার এসেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, এই শব্দটা কোরআনুল কারীমে 89 বার এসেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। গোটা জগতের মালিক হলেন আমার আল্লাহ। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। যেই আল্লাহ তাআলার হুকুমে রাত হয়, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। ওটা ঘুমাই কেন? ধাক্কা দেন, ঘুমান কেন? কি ভাবি কিছু বলছে? মনটা খারাপ? মন ভালো করে দিবেন কে? আল্লাহ। জান্নাতের হুররা ডাকতেছে এইভাবে, আপনি মন খারাপ করলে কাজ হবে? যে জান্নাতের হুর একটু যদি থুতু নিক্ষেপ করে, যমুনা নদীর সব পানি মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। শুধু এক যমুনা না, সব নদী, বাংলাদেশের হাজার হাজার নদী, সাগর, মহাসাগর, সব। কথা বলেন না, তবরক ঠান্ডা মাথায় করেন। অনেক মজা হয়েছে তবরক, আমি একটু খেয়েছি, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই তবরকের উসিলায় আমাদের অসুখগুলো ভালো করে দেন। মিথ্যা, সুদ, ঘুষ, নেফাক অন্তর থেকে আল্লাহ পাক যেন বের করে দেন। আমিন বলে না? কোন আল্লাহ? যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। যার হুকুমে চাঁদ সূর্য যার যার মতে পথে ডিউটি করে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এর রাজত্ব। কি চমৎকার আসমান আল্লাহ পাক আমাদের মাথার উপরে বিগাইরি আমাদিন তারাউনাহা।
খুঁটি ছাড়া ক্যামেরা দিয়ে রেখেছেন খুঁটি, ক্যামেরা দিয়ে রেখেছেন 3টা খুঁটি, মাইক্রোফোন 3টা সেটআপ করেছেন, খুঁটি লেগেছে, মোবাইল রেখেছেন, খুঁটি লেগেছে, ঘর বানিয়েছেন, খুঁটি লেগেছে, মাদ্রাসার ইমারত বানিয়েছেন, খুঁটি লেগেছে। আরে আপনি দাঁড়িয়েছেন 2টা খুঁটির উপরে, পায়ে শক্তি দিলেন কে? মঞ্চে অনেক মুরব্বীরা বসা আছেন পায়ে মোজা পরা। আমিও গত রাত্রে বাসায় শুয়েছি, ঠান্ডা লেগেছে, আমি বলেছি আমার পায়ে মোজা দিয়ে দাও। আমার ওয়াইফ, আপনাদের ভাবি, আপনাদের বৌমা, ছেলের বউ, আমি তো আপনাদের ছেলে, বড় ভাই, আমার পায়ে মোজা পরিয়ে দিয়েছে। তো আপনি বলবেন, ইলিয়াস ভাই আমরা তো সাহসও পাই না, আমরা তো সাহসও পাই না। না না না, ভালোবাসায় করতে হবে কাজ। ভালোবাসা, কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর ভেতরে। ওই হাফেজদের কথা আর স্বামী স্ত্রীর ভালোবাসা একটু মনে করাবেন, একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক দিনকে রাত করেন, রাতকে দিন করেন, তিনি আল্লাহ। তিনি কানে ধরে ওই ট্রামকে নামিয়ে দিলেন। কথা ঠিক কিনা? এই ট্রাম ক্ষমতা ছাড়তে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। থাকতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শক্তিধর একজন রাষ্ট্রের প্রেসিডেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে 4 বছরের মাথায় বললেন, গো টু হোম, বাড়িতে চলে যাও, আর ঝামেলা করো না। ঠিক এই রকম ভাবে দুনিয়ার মাঝখানে যারাই বেশি বাড়াবাড়ি করেছে, করবে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি দেখছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কথা ঠিক? আমাদের হাতের ক্ষমতা, পাওয়ার কিছুদিনের জন্য। মোজা পড়ে ঘুমালাম গতকালকে, এখনো যখন ঘর থেকে বের হয়ে আসছি প্রচন্ড শিশির, কুয়াশা। আমাদের বিক্রমপুর বলে নিশি, এই কুয়াশাকে নিশি বলে। আপনারা কি বলেন? আপনারা তো শুদ্ধ ভাষার মানুষ, কুষ্টিয়ার কাছাকাছি, খুব সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। আপনাদের কাছ থেকে আমরা শিখি। তো শরীর তো নিস্তেজ হয়ে আসছে, মানুষের রুহু যখন বের হয় এই পায়ের এদিক থেকে আস্তে আস্তে নিস্তেজ হতে হতে এরপরে নাকের কাছে আসে। আমার নিজের চোখ দিয়ে দেখেছি রমজান মাসের 17 তারিখ আব্বা যখন চলে যাচ্ছেন, আমি আব্বার কাছে বসা, ইফতারের আগে যাই, তারাবির নামাজের পরে, আগে ফজরের পরে, জোহরের পরে, 2টা ভাই খেদমত করে দিয়েছি বাবাকে। আমার বোনেরা, আমার ভাই বন্ধু, কথায় কথা যেহেতু চলে আসলো, মা বাবার খেদমত করুন, জান্নাতটাকে লুফে নিন, এদেরকে ভাগ করবেন না। যে 15 দিন বাবা বড় ভাইয়ের এখানে আর 15 দিন মেজো ভাইয়ের এখানে বা ছোট ভাইয়ের এখানে না, মা 15 দিন এখানে, বাবা 15 দিন এখানে না। যে কেউ রাখবেন, দুজনকে এক জায়গায় রাখার চেষ্টা করবেন। এই 2 টোনাটুনি, 2 মুরব্বী একসঙ্গে একটু খাবে, আপনার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার ভাই তোফাজ্জল হোসেন ভাই, ওনার আব্বা চলে গেলেন আগে, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। যেই দিন পাটা এখান থেকে কেটে ফেলা হয়েছে, আমি সেই দিনও ইবনে সিনা হাসপাতালে রাত্র 1:30 বা 2:30টার সময় আমি মাহফিল থেকে যখন ফিরছি, আমি সেই সময় হাসপাতাল গিয়েছি।
এখান থেকে পাটা ব্যান্ডেজ করা। আমাকে বললো যে ভাই, আব্বার তো পাটা এখান থেকে কেটে ফেলছে। পরের দিন আজিমপুর কবরস্থানে সেই কাটা পায়ের অংশ উনি দাফন করে আসছেন। খালাম্মা ইন্তেকাল করলেন রমজানের 27 তারিখে। আমি তখন ইতিকাফে বসা। আমার আব্বা মারা গেলেন 17 তারিখে, ওনার মা মারা গেলেন 27 রমজান। এই মা আর বাবা যেই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। সেই মা বাবার দোয়ায় আজকে এই মর্যাদার চেয়ারে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। অফিসের মর্যাদার চেয়ার, স্কুলের সেই মর্যাদার চেয়ার, নির্বাচনের সেই মর্যাদার চেয়ার, বিমানের পাইলটের সিটের সেই মর্যাদার চেয়ার, দোকানের সেই মহাজনের মর্যাদার চেয়ার, মা বাবার দোয়ার বরকতে এই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর এই যে চেহারাগুলো, যাদের এই মুখের দাড়িগুলো সাদা ধবধবে হয়ে গেছে, ওনার চোখের পানির পেছনে, ওনার খেদমতের পেছনে আল্লাহ পাক, যুবক, তোমার জান্নাত, দুনিয়ার মর্যাদা, আখিরাতের মর্যাদা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছেলে বাবাকে বলছে, বাবা তুমি আমার এই মহাজনের চেয়ারটাই তুমি বসো। আমারে বসাস কেন? আমি তো মেমো লিখতে পারি না, আমি তো বিল টিল কাটতে পারি না, আমার এখানে বসাস কেন? আমি যখন গাড়ি কিনেছি, আমার গাড়িতে একদিন আমার বাবাকে আর মাকে দুইজনকে বসিয়েছি। পিছনের সিটে বসে মা যে কি দোয়া করতেছে আর বাবা যে কি দোয়া করলো। কোটি টাকার বিনিময়ে সেই দোয়া পাওয়া যায় না। আমার বন্ধুরা, ছেলে বলছে, বাবা তুমি চেয়ারটায় বসো। বলে, আমি তো টাকা পয়সা লিখতে পারি না। বাবা এই চেয়ারে বসে তুমি যদি দোয়া করো, সেই দোয়াটাই তো আমার বরকত আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাদেরকে মর্যাদার চেয়ারে আমরা বসাই, বাবার দোয়া চাই, মায়ের দোয়া চাই। বৌমারা এটা চিন্তা করো, শাশুড়ি বেশি ভাত খায়, বাবা বেশি ভাত খায়, ছি, মানুষ বুড়া হলে তার পেট ছোট হয়ে যায়। এই 4টা ভাতের জন্য আজকে তাদেরকে বোঝা মনে করতেছো, আলাদা করতেছো। খবরদার, তুমিও তো কিছুদিন পরে শাশুড়ি হবা, খেদমত করো। আমি অনেক মাহফিলে যাই, অনেকের বাড়িতে যাই, আমি দেখেছি যে ওনারা কি সম্মান করেন বাবাকে, কি সম্মান করেন মাকে। আমার এলিফ্যান্ট রোডে একজন হাজী আনোয়ার হোসেন, আমি গত পরশুদিন আমার ফেসবুকে, আপনারা যারা বন্ধু দেখেছেন, আমি চাঁদপুর গিয়েছিলাম। আওলাদে রাসূল আনোয়ার হুসাইন তাহের জাবের আল মাদানী উনি ছিলেন, আমিও ছিলাম। মাহফিল কর্তৃপক্ষ মাহফিলের শেষে খাম দিয়েছেন। আমি বাসায় এসে দেখলাম প্রায় 20,000-এর মতো হাদিয়া দিয়েছেন। আমি কিচ্ছু বলি নাই। আজকে আমার মানিব্যাগে এখনো দেখবেন আলাদা 5,000 টাকা এই আনোয়ার সাহেব আবার দিয়েছেন, যে হুজুর কমিটির লোকজন খুশি হয়ে আপনার জন্য আরো কিছু হাদিয়া দিয়েছে। মাহফিল করছি আরো 3 দিন আগে। এই আনোয়ার সাহেব এলিফ্যান্ট রোড থেকে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন, উনি গাড়িতে বসেই বলতেছেন, মা আমরা কিন্তু গাড়ি ছাড়লাম, তুমি দোয়া করো। মা এলিফ্যান্ট রোডে আর আমরা যাচ্ছি চাঁদপুরে। এই ছেলেরা মাকে নিয়ে যখন বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছে,
মা একটু ব্যথা পেলে মনে হয় ছেলেদের কলিজার ভিতরে আঘাত লাগে। খেদমত কাকে বলে নিজের চোখ দিয়ে দেখলাম, সেভাবে খেদমত তো আমরা করতে পারলাম না। ওনার বাবা নাই, ছোট রেখে বাবা চলে গেছেন। রাত্র 1:30টার সময় ওনার বাবার কবর জিয়ারত করলাম আমি মাহফিল শেষ করে। হু হু করে কাঁদতেছে। ওনাদেরকেই ছোট ছোট রেখে আল্লাহর এই বান্দা চলে গেছেন। আর মা এই 6-7টা ছেলে মেয়েকে মানুষ করছেন তিনি। এই হলো মা। আবার ছেলেটা বলছিল না যে ওই মা মুরগিটা বাচ্চাগুলোকে এই পাখার নিচে গরম দেয়, তাপ দেয়, ওম দেয়, আরাম দেয়। এই হলো মা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা শুনুন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এ আরবের মানুষেরা শোনো, জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। তোমাদের ভেতর থেকে একজন উম্মি মানুষকে আমি নবী করে পাঠিয়েছি। তোমরা তো আহলে আরব উম্মি, লেখাপড়া জানতা না। তোমাদের ভেতর থেকে একজনকে আমি নবী করে দুনিয়াতে আমি পাঠিয়েছি। সব নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, সব নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আমার প্রাণের ভাইরা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাদের ভেতর থেকে একজনকে তিনি নবী করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার জমিনে পাঠালেন। তিনি কি করলেন তোমাদেরকে? তিনি তোমাদের আত্মাকে পবিত্র করলেন। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আল্লাহর নবী তোমাদের জীবনটাকে সুন্দর করলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনে মুর্দা মানুষের দিলগুলো জিন্দা হয়ে যায়। কোরআনের তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে গুনাহগুলো একদিকে মাফ হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি করে নেকি আল্লাহ পাক জমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই নেক আমলগুলো জমা হতে দিবে না, শয়তান এখানে বাধা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা। হাসরের ময়দানের কথা তাদেরকে আপনি জানিয়ে দিন। সেই দিন মানুষ বড় ভয়াবহ বিপদের ভিতরে পড়ে যাবে। মানুষগুলো যখন কোন রকমের কুল কিনারা পাবে না, এই মানুষগুলো সেই দিন যেন সম্মানী হয়। এই জন্য দুনিয়ার জমিনে থেকে সে যেন কোরআন তেলাওয়াত করে, অন্তরটাকে পবিত্র করে। ইউযাক্কিহিম, অন্তরের ভিতরে কোন রকমের শিরিক যেন না রাখে, কোন রকমের কুফরি যেন না রাখে, কোন রকমের
গুনাহের শিকড় যেন অন্তরের ভিতরে না রাখে। অন্তরকে পবিত্র করার জন্য কোরআন তেলাওয়াত করুন। নবী বলুন সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে ফেরেশতারা তাকে ভালোবাসে। কোরআন তেলাওয়াত যিনি করেন সর্বসময় একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে কেউ কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর যে তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকি বরাবর। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতে হবে। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি দেখে দেখে পড়তে পারেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরিবেশ আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন। এই কোরআনুল কারীমের তাফসীর আপনি পড়তে পারেন। এই কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত শুরু করবেন, 6666টি আয়াত, কেউ বলছেন আরো কিছু কম আছে, কিন্তু এখান থেকে যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, এর অর্থ পড়বেন, এর শানে নজুল পড়বেন, এর তরজমা পড়বেন, অটোমেটিক দেখবেন দিল দিমাগ আপনার খুলে যাচ্ছে। অটোমেটিক আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাচ্ছে। নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোন পথে চলা উচিত, কি করা উচিত, আমি এতদিন কি করেছিলাম, এই চিন্তা ভাবনা আপনার ভিতরে ধাক্কা খাবে। অটোমেটিক আপনি তওবা করে আবার পিছনের দিনের জন্য আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই অনুশোচনা, অনুতপ্ত আর লজ্জা আমার রহমতের দরওয়াজায় ধাক্কা দেয়। আর তুমি যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তখন তোমাকে ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, তোমাদের ভেতর থেকেই আমি একজনকে রাসূল করেছি। তোমাদের ভেতর থেকেই আমি একজনকে রাসূল করলাম। এই রাসূল তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করে করে তোমাদেরকে দামি বানায়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 বছর বয়সে বড় কাবা ঘরের ভিতরে জন্ম নিয়েছে হাকিম ইবনে হিজাম। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো, কিন্তু এই মানুষটা মক্কায় যতদিন আল্লাহর হাবিব ছিলেন কালেমা পড়ে ঈমান আনলো না। এই মানুষটা যখন দেখতে পেল আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে তিনি চলে যাচ্ছেন, দিনের নবী বলেন, আহারে, মানুষগুলোর জন্য আমার ভিতরে বড় আফসোস হয়। এই মানুষগুলো কালেমা পড়লো না, ঈমান আনলো না। বিশেষ করে হাকিম ইবনে হিজাম, সে এই রকম ভাবে কালেমা পড়লো না, মুসলমান হলো না। এই হাকিম ইবনে হিজাম কাবা ঘরের ভিতরে জন্ম হলো, কিন্তু যখন নবীজি মদিনাতুল মুনাওয়ারা চলে যাচ্ছেন সেই সময় মনের ভিতরে অনেকের জন্য আফসোস। এই হাকিম ইবনে হিজাম, তার জন্য মনের ভিতরে আফসোস, কিন্তু কালেমা পড়ে মুসলমান হলো না। দ্বীনের নবী আলাইহিস সালাম মক্কা থেকে আবার যখন তিনি মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার যখন মক্কা বিজয়ের জন্য রওনা দিলেন, যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের রাতে আল্লাহর নবী ঘোষণা করলেন, শোনো শোনো শোনো, কয়েকটা মানুষের জন্য আমার বড় আফসোস হয়, কয়েকটা মানুষের জন্য আমার বড় আফসোস হয়। তার ভিতরে একজন হলো সুহাইল ইবনে আমির, আরেকজন হলো আত্তাব, আরেকজন হলো হাকিম ইবনে হিজাম। এরা যদি কালেমা পড়ে মুসলমান হতো, আমার দিলটা বড় খুশি হতো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর হাকিম ইবনে হিজামের অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল। আল্লাহর নবী ঘোষণা করলেন, মক্কা বিজয়ের দিন
কাফিররা আজকে হয়তো তারা ভয়ে তটস্থ হয়ে গেছে, আজকে হয়তো তাদেরকে দুই টুকরা করা হবে, কিন্তু ইসলাম তো ক্ষমার ধর্ম, ইসলাম তো সেবার ধর্ম, ইসলাম তো ভালোবাসার ধর্ম, ইসলাম তো মহানুভবতার ধর্ম। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, যারা আত্মসমর্পণ করবে, যারা অস্ত্র রেখে দিবে, যারা ঘরের ভিতরে দরজা বন্ধ করবে, যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে যাবে, যারা হাকিম ইবনে হিজামের ঘরের ভিতরে যাবে, আমি তাদের জন্য ক্ষমা ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। হাকিম ইবনে হিজাম আফসোস করছে, আহারে এত বছর হয়ে গেল, যেই মানুষটা আমার বয়সে 5 বছর ছোট, সেই মানুষটা মক্কা বিজয়ে আজকে এসে আবার সেই ক্ষমার কথা আমাদেরকে ঘোষণা করে দিল। চুপি চুপি রাতের বেলা দৌড়ে চলে আসলো আল্লাহর নবীর কাছে, এসে দেখতে পেল দ্বীনের নবী কাবা ঘরের পাশে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর হাবিব কোরআনের তেলাওয়াত করছেন। এই কোরআনের তেলাওয়াত শুনে হাকিম ইবনে হিজাম তিনি চুপচাপ এখানে বসে আছেন। দ্বীনের নবী বলেন, হাকিম তুমি তো আমার বয়সে 5 বছরের বড়, আরে মক্কায় তোমার সঙ্গে খেলাধুলা করেছি, একাধারে 40টা বছর আমাকে তুমি দেখেছ। আমার বয়স যখন 40, তোমার বয়স তখন 45 বছর। এই 45 বছরের সঙ্গে মদিনার আরো 10 বছর এই রকম চলে গেল, মদিনার এই 10 বছর চলে গেল। এই 55 বছর বয়স, 55, 58 বছর তোমার এখন বয়স। জীবনের এই সময় এসে তুমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছ, এখন তুমি বলো। একথা বলার পর হাকিম ইবনে হিজাম চোখের পানিগুলো টলমল করে ছেড়ে দিয়ে বলছে, আর কোনো দ্বিধা নাই, আর কোনো চিন্তা নাই, আর কোনো সন্দেহ নাই, আর কোনো তর্ক নাই, যুক্তি নাই, আর কোনো শর্ত নয়, বিনা শর্তে কালেমা পড়ব, আপনার হাতে মুসলমান হব। সেই সিদ্ধান্ত নিয়ে আমি হাকিম ইবনে হিজাম আপনার কাছে ছুটে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের রাতে হাকিম ইবনে হিজাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হাকিম ইবনে হিজাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজির অফার গুলো শুনলো, আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা বন্ধুগণ, হাকিম ইবনে হিজাম ঘরের দরজা বন্ধ করে করে কান্দে, কখনো কখনো কাঁদতে কাঁদতে বালিশটা ভিজে যায়। বিবি জিজ্ঞাসা করে, স্বামী এত কান্দেন কেন, তার কারণটা কি একটু বলুন। সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে, কেন তুমি কান্না করো? হাকিম ইবনে হিজাম বলেন, এত দেরিতে কেন আমি কালেমা পড়লাম? আমি যদি আরো আগে কালেমা পড়তাম, আমি যদি আরো আগে ঈমান আনতাম, আমার আমল নামায় আমার নামাজ আরো বেশি হতো, আমার আমল নামায় অনেক সওয়াব বেশি হতো। মানুষের কল্যাণে যত কাজ আমি করতাম, এগুলো আমার মুসলমান আমাকে বন্দী করেছিল, আবার আমাকে ছেড়ে দিয়েছে। উহুদের যুদ্ধে আমাকে বন্দী করেছে, মুসলমানদের বিরোধিতা করলাম, আমাদের জ্ঞাতি গোষ্ঠী তাদের বিরুদ্ধে আমার এখন কথা বলার সময় হয়েছে। তারা যেইভাবে পরামর্শ দিয়েছিল, মুসলমানের বিরুদ্ধে কাজ করে মনে করেছিলাম এই ছোট্ট গোষ্ঠী মুসলমানকে দমিয়ে রাখা যাবে, শেষ করে দেওয়া যাবে, তাদেরকে স্তব্ধ করা যাবে। কিন্তু আমি দেখতে পেলাম মক্কা থেকে মানুষগুলো মদিনা চলে গেল। সেই জায়গায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো ভালোবাসা দিয়ে তাদেরকে আপন করে নিয়েছে, আর সেই মানুষগুলো এখন আবার মক্কা বিজয় করলো। এখন আমি বুঝতে পেরেছি, যারাই ধ্বংস করতে চেয়েছিল তারাই একে একে নিঃশেষ হয়ে গেল, কিন্তু মুহাম্মদ তো ধ্বংস হলো না। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মদ রাসূল আরবিকে ধ্বংস করার মতো এমন কোন ক্ষমতা আল্লাহ কারো হাতে দেন নাই। কুরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى। ও নবী, আপনি যত চাইবেন আমি আপনাকে তত খুশি করব, কারণ আমি আপনাকে এতিম পেয়েছি। দুনিয়ার মানুষগুলো মনে করে মানুষটার টাকা পয়সা নাই, মানুষটার বাবা নাই, এই মানুষটাকে শেষ করে দেওয়া যাবে, কিন্তু আমি আল্লাহ আপনার পক্ষে আমার রহমত দিয়ে কাজ করাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। الله أكبر বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে ভুলিয়ে দিতে না পারে। দুনিয়ার চাকচিক্যর পিছনে নিজের জীবনটা মরিচিকার মতো এই রকম দৌড়ে দৌড়ে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা খেলতামাশার একটা বাজার বানিয়েছেন। এই বাজারে মেলা যখন শেষ হয়ে যায়, বাজার যখন ভেঙে যায়, এই বাজার আর জমে না। হায়াতের বাজার যখন ভেঙে যাবে বন্ধু, এই হায়াত আর ফেরত পাওয়া যাবে না। হাকিম ইবনে হিজাম যখন এই রকম কান্নার ভিতরে দিনরাত কাটিয়ে দেয়, ছেলেদেরকে বলল, বাইতুল্লাহ জিয়ারত করব আমি, ইহরামের কাপড় পরায় দাও। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা যখন ইহরাম পরে চলে গেলেন, আর যখন আরাফার ময়দানে তিনি চলে গিয়েছেন, 100 উট তিনি এই রকম ভাবে কুরবানি করলেন, আর বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার পক্ষ থেকে 100 উটের কুরবানি আল্লাহ তুমি কবুল করে নাও। বিগত দিনগুলিতে আমি যদি মুসলমান হতাম, আমি এমনি ভাবে হজ করতাম, আল্লাহ মেহেরবানি করে আমার পক্ষ থেকে এই কুরবানি তুমি কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। পরবর্তী বছর যখন তিনি আবার হজ করতে আসলেন, সেই সময় 1000 বকরি তিনি কুরবানি করলেন, আর বললেন, আল্লাহ এই মিনার ময়দানে 1000 বকরি আমি কুরবানি করলাম, এগুলো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের ভিতরে এসেছে, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে যার জন্ম হলো, তিনি দারুন নাদওয়া ছিল, বড় বড় কাফেরদের। আবু জেহেল এখানে বসে পরামর্শ করত, উতবা সাহেবা এখানে বসে পরামর্শ করত। বিশাল একটা বাড়ি ছিল, 1,00,000 দিরহাম বিক্রি করেছে এই বাড়িটা। এই পরামর্শের বাড়িটা দারুন নাদওয়া এসেছে নাম। এই দারুন নাদওয়া 1,00,000 টাকা বিক্রি করে আল্লাহর নবীর কাছে এই পোটলাটা এনে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ইসলামের খেদমতের জন্য আমি আপনার কাছে সুপর্দ করলাম। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের নবী বলেন, ও হাকিম ইবনে হিজাম, কি এর ভিতরে? ইয়া রাসূলুল্লাহ, 1,00,000 দিরহাম আছে। কই পাইলা তুমি 1,00,000 দিরহাম? 1,00,000 দিরহাম তুমি কোথায় পেয়েছো? একথা বলার পর তিনি বলছেন, দারুন নাদওয়া, যেখানে কাফেরদের মেলা আড্ডা বসে, এই জায়গায় বসে বসে বেলালকে আক্রমণ করার পরামর্শ হয়েছে। এই জায়গায় বসে বসে আম্মার আর সুহাইল আর এই জায়গায় খাব্বাব আর খুবাইব
আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীদেরকে নির্যাতন করার প্ল্যান করা হয়েছে, মাস্টার প্ল্যানিং করা হয়েছে এই বাড়ির ভিতরে। এই বাড়ির মালিক আমি, আজ থেকে এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, 1 লক্ষ দিরহাম পেয়েছি এই বাড়িটা বিক্রি করে। বন্ধুরা আমার, এই রকম দুনিয়াতে অনেক কিছু নিলামে ওঠে, ওই নিলামে উঠে যে জিনিসগুলো বড় দামি হয়, ঠিক এই রকম বাড়িটা নিলামে ওঠার পর 1 লক্ষ দিরহাম বিক্রি করার পর আল্লাহর নবীর কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 লক্ষ দিরহাম দিয়ে দুনিয়ায় দারুন নাদওয়া মক্কায় বিক্রি করে জান্নাতের একটা বাড়ি কিনে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলছেন সুবহানাল্লাহ। কি বিক্রি করেছেন? বাড়িটার নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়া 1 লক্ষ দিরহাম বিক্রি করেছেন, এবং 1 লক্ষ দিরহাম বিক্রি করে আল্লাহর নবীর হাতের ভিতরে দিয়ে বলছে, জান্নাতের বাড়ি কিনে নিলাম, এটাই কিতাবের ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বিনিময়ে তারা জান্নাত কিনে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। الله أكبر বলেন ভাই। আচ্ছা, আমিনুল ইসলাম বাবলু ভাই তালগাছি 500 টাকা দিয়েছেন।